আবারও ডবল ইঞ্জিনের রাজ্যে গণপিটুনি দিয়ে মুসলমান ঘটনা। তবে এবারের ঘটনা উত্তরপ্রদেশের নয়, এবার ঘটনাটা ঘটেছে বিহারে। হ্যাঁ, সেই বিহারে, যে বিহারে ভোটে জেতার পর বিজেপি দাবি করেছে যে তারা নাকি এবার পশ্চিমবঙ্গে ভোটে জিততে চলেছে। বিহারের নাওয়াদাতে সাইকেলে করে কাপড় ফেরি করেন মোহাম্মদ আতরার হোসেন। তার বয়স প্রায় 50 ছুঁই। প্রতিদিনের মতন সেদিনও সাইকেলে করে তিনি কাপড় ফেরি করছিলেন। এমন একটা সময় তার সাইকেল পাংচার হয়ে যায়। আশেপাশে কয়েকজন লোককে তিনি দেখতে পান, তাদেরকে জিজ্ঞাসা করেন সাইকেল সারানোর দোকান কোথায় আছে। ব্যাস, এরপর পুরো কাহিনী পাল্টে যায়। যাদেরকে এই মোহাম্মদ আতরার হোসেন প্রশ্ন করেছিলেন যে সাইকেল সারানোর দোকান কোথায়, তারা মোহাম্মদ আতরার হোসেনের নাম জিজ্ঞেস করে। আর এখান থেকেই ঘটনা অন্যদিকে ঘুরে যায়। মোহাম্মদ আতরার হোসেন যখন নিজের নাম বলে, তারপর তাকে ঘিরে ধরে ওই সমস্ত ব্যক্তিরা, মারধর করতে শুরু করে, তার কাছে থাকা 8,000 টাকা কেড়ে নেয়। তবে এখানেই কিন্তু শেষ হচ্ছে না। এরপর যে ঘটনাগুলো ঘটেছে, যে বর্বরতার সাথে ঘটনাগুলো ঘটানো হয়েছে, সেগুলোকে ভাষায় প্রকাশ করা এতটা সোজা নয়। অনেক ক্ষেত্রে আমাকে বিপ শব্দটা ইউজ করতে হতে পারে। যদি না বুঝতে পারেন তাহলে গিয়ে ওই নিউজ পোর্টালে খবরটা পড়েও নিতে পারেন। নাম জানার পর মোহাম্মদ আতরার হোসেনের ওপর অকথ্য অত্যাচার শুরু করে এই সমস্ত দুষ্কৃতীরা। এই দুষ্কৃতীরা কোন ধর্মের সেটা আপনারা সবাই জানেন। এদেরকেই গেরুয়া বাহিনী নাম দেওয়া হয়েছে, এদেরকেই গেরুয়া বাদী বলা হয়। প্রথমে মোহাম্মদ আতরার হোসেনকে লাগানো হয়, কেউ তার উপর তার বুকের ওপর উঠে করেছে, এমনকি প্লাস ইউজ করে, যে প্লাস বলা হয় যেটা ইলেকট্রিকের কাজে লাগে, সেটা দিয়ে তার কান ফেলা হয়েছে। এত কিছুর পরেও থামেনি এই গেরুয়া সন্ত্রাসবাদীরা। পরবর্তীকালে তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় এবং তার প্যান্ট খুলে চেক করা হয় তার ধর্ম সে ঠিক বলছে না। পেহেলগামের ঘটনাতে যারা হিন্দুদের প্যান্ট খুলে খুলে চেক করেছিল যে তারা হিন্দু না মুসলমান, তাদেরকে যদি আমরা জঙ্গি বলি, তাহলে বিহার এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদেরকে জঙ্গি বলতে অসুবিধাটা কোথায়? একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে মোহাম্মদ আতরার হোসেনের উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছে। তার প্রাইভেট পার্টে গরম লোহার রড দিয়ে তার মাথাতেও আঘাত করা হয়েছে, যার ফলে তার মাথা ফেটে যায়। এই ঘটনা ঘটার পর মোহাম্মদ আতরার হোসেন টানা 7 দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। এই শুক্রবার দিন তার মৃত্যু হয়েছে হাসপাতালে। মোহাম্মদ আতরার হোসেনের পরিবারের 3 জন বাচ্চা রয়েছে। ওই বাচ্চাগুলোর এবার কি হবে? ওই সংসারটার এবার কি হবে? হিন্দু মুসলমানের নামে রাজনীতিকে কেন আমি অপছন্দ করি এবং আপনাদেরকেও কেন এই রাজনীতি ত্যাগ করতে বলি, তার এটা একটা কারণ। আপনি হিন্দু হিসেবে ভাবতেই পারেন যে তাহলে আমি এই দেশে সুরক্ষিত, আমি তো মুসলমান নই। ভুল ভাবছেন আপনি।